তো ভাইয়ারা, এবারে আমরা তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা সলভ করব। তো 14 নম্বর অঙ্কটায় বলছে আয়তাকার একটা মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ প্রতি বর্গমিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে এত টাকা খরচ হয়। ঠিক আছে, 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটারে 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? একটু পেঁচানো টাইপের একটা অঙ্ক। তো এমন ভাবে বুঝাবো যে তোমার বিন্দু মাত্র সমস্যা এই অঙ্কটাও থাকবে না ইনশাআল্লাহ। তো দেখো, আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, মানে ডাইরেক্ট দৈর্ঘ্য প্রস্থ দেয় নাই, তোমাকে একটা ক্লু দিয়ে দিচ্ছে যে দৈর্ঘ্য হইতেছে প্রস্থ যত তার 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হবে 1.5x। তারপরে আরেকটা ডাটা দিচ্ছে যে এত টাকা করে, মানে 1.90 টাকা করে ঘাস লাগাইতে টোটাল এত টাকা ব্যয় হয়। ওইখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তারপরে ওই ক্ষেত্রফল সমান ওই ক্ষেত্রফল লেখা আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। তারপরে পরিসীমা নির্ণয়ের মাধ্যমে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তো দেরি না করে চলো ম্যাথটা সলভ করা যাক। কি আছে দেখো, তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, তাহলে তোমার যেটা ছোট ওইটাকে আগে ধরতে হবে। তো ধরি প্রস্থ ইকুয়াল এক্স। দৈর্ঘ্য ইকুয়াল এক্স কেন ধরলাম না আমি? কারণ যেটা ছোট আমাদের সেইটাই ধরতে হবে। তাহলে আমি ধরলাম কি, প্রস্থ ইকুয়াল এক্স ধরলাম। সুতরাং তাহলে দৈর্ঘ্য ইকুয়াল কত হবে বলো তো? দৈর্ঘ্য ইকুয়াল টু হবে কত গুণ? 1.5 গুণ। তাহলে 1.5 অফ প্রস্থ, প্রস্থ কত এক্স, তাহলে 1.5x। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি ভাইয়া এই দুইটার গুণফল। কারণ কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ ডাইরেক্ট লিখলাম না, তাহলে 1.5x গুণ শুধুমাত্র এক্স, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু কত পাওয়া যায় ভাই? ক্ষেত্রফল ইকুয়াল টু পাওয়া যায় 1.5x স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রফল এই ক্ষেত্রে পাওয়া যায় কত? 1.5x স্কোয়ার। এবার একটা এই জায়গায় ক্লু আর একটা আছে যে প্রতি বর্গমিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। তাহলে এইখান থেকেও কিন্তু আমরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফলটা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসবো একটু লক্ষ্য করো, যে 1 বর্গমিটারে বা 1.90 টাকা দরে ঘাস লাগাতে প্রতি বর্গমিটার বলছে, মানে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় কত? 1.90 টাকা। তাহলে এইভাবে লেখা যায় সাজাইয়া ঐকিক নিয়মে, 1.90 টাকা ব্যয় হয় প্রতি বর্গমিটার বলছে, তার মানে 1 বর্গ মিটারে। তাহলে যত টাকা, মানে 1 টাকা কততে খরচ হয়? 1 টাকা ব্যয় হয় 1/1.90 বর্গমিটারে। তাহলে বলো ভাইয়া যত টাকা খরচ হয়েছে 10,260 টাকা ব্যয় হয় কত? বেশি হইবে, তার মানে গুণ হইবে উপরে। 1 গুণ 10,260 ডিভাইড বাই কত? 1.90 এত বর্গমিটার সমান কত বর্গমিটার পাওয়া যায় দেখি আমরা। ঠিক আছে ভাইয়া, কত বর্গমিটার পাওয়া যায় এটা আমরা একটু দেখি। কি আছে ভাইয়া? 10,260 10,260 ডিভাইডেড বাই 1.90। এখানে আছে ভাইয়া 5,400 বর্গমিটার। ঠিক আছে ভাইয়া, 5,400 বর্গমিটার আছে, এত বর্গমিটার। অর্থাৎ আমার এই মানে বর্গমিটার যেটা পাইলাম টোটাল বর্গমিটার। তো বর্গমিটার কিসের প্রকাশক? বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফলটাকে প্রকাশ করে। তো বর্গমিটার টোটাল কত পেলাম? এত বর্গমিটার। তার মানে নিশ্চয়ই ওই মাঠের ক্ষেত্রফল হইতেছে মানে 5400, মানে 5,400 বর্গমিটার। তাহলে এটাও একটা ক্ষেত্রফল, এটাও একটা ক্ষেত্রফল, ঠিক না ভাইয়া? তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে কি এইটা লিখতে পারি? প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে এই যে 1.5x স্কোয়ার, 1.5x স্কোয়ার ইকুয়াল টু 5400। ঠিক কিনা ভাইয়া? এইখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা নির্ণয় করবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু রাখলাম, কি হবে? 5400 ডিভাইড বাই 1.5। তো ভাগ করলে কত আসে? এখানে এখানে রেখে দিই, ভাগ করলে আসে উপরে 5400, নিচে আছে 1.5, এটা ভাগ করলে আসে 3600, 3600। অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 3600। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? ওই যে স্কোয়ার হয়ে যায় রুট হয়ে যায় না, রুট ওভার 00।
অর্থাৎ এক্স ইকুয়াল টু কত আসে ভাইয়া, রুট ওভার 3.600, এটা হচ্ছে 60। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো এত মিটার, 60 মিটার। তো আমরা এক্স এর ভ্যালু পেলাম কত, 60 মিটার। তো আমরা এক্স এর ভ্যালু পাইলাম, মানে কি পাইলাম আমরা, আমরা কিন্তু আসলে প্রস্থ পেয়ে গেলাম। প্রস্থ এক্স ইকুয়াল টু কত ভাইয়া, 60 মিটার। তাহলে ভাইয়া আমাকে বলো দৈর্ঘ্যের ভ্যালু কত হইবে। দৈর্ঘ্য ইকুয়াল টু কি ছিল, 1.5x ইকুয়াল টু কত, 1.5 গুণ 60 সমান কত হয় ভাই বলো। 1.5 গুণ 60 সমান আসে 90। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 90 মিটার, প্রস্থ 60 মিটার, দৈর্ঘ্য কত ভাইয়া 90 মিটার। এইটা আমাদের লাগবে। এবার এই অঙ্কে আর একটা পার্ট আছে, কি আছে দেখো। আমাদের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলে না, কিন্তু আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, কারণ এই যে বেড়া দিতে চাইতেছে মাঠে, ঠিক আছে, বেড়া দিতে চাইছে। তো কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখো তোমরা। যদি এইভাবে একটা আয়তাকার মাঠ থাকে এবং ওই মাঠে যদি বেড়া দিতে চায়, তাহলে মনে রাখবো পরিসীমায় যতটুক জায়গা হবে ততটুক পরিমাণ বেড়া দিতে হবে। কি বলছি, পরিসীমায় যতটুক পরিমাণে জায়গা হবে ততটুকু বেড়া দিতে হবে। মানে হচ্ছে দেখো, পরিসীমা মানে কি, সবগুলো বাহুর যোগফল। তাহলে এইখানে আছে সাপোজ 10 মিটার, এখানে আছে 10 মিটার, 20, তারপরে এখানে আছে 5, এখানে 5, 10, 30 মিটার টোটাল। তাহলে 30 মিটার জায়গা আমার বেড়া দিতে হবে। অর্থাৎ পরিসীমা যদি বলে যে বেড়া মানে বেড়া দিবে একটা যে কোনো ক্ষেত্রে, তাইলে মনে করবা ওই ক্ষেত্রের পরিসীমা যত, তত পরিমাণে বেড়া আমার দিতে হবে, তত মিটার জায়গায় আমার বেড়া দিতে হবে। তো আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ তো পেয়ে গেলাম। এই দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা আগে পরিসীমাটা নির্ণয় করবো, তারপর বলবো 1 মিটারে খরচ হয়ে যেত, এত মিটারে কত। খুবই ইজি অঙ্ক ভাই, খুবই ইজি অঙ্ক। এটা আমরা এইখানে একটু করি, মানে জায়গা কম দেখে আর আসলে একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে ওই ক্ষেত্রটি, ওই ক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কত হবে ভাইয়া, পরিসীমা ইকুয়াল টু, আমরা সূত্র জানি যে আয়তাকার একটা ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা পরিসীমাটা জানি। তো এবার আমরা ভ্যালুগুলো বসাই দিই। সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য কত ভাইয়া, দৈর্ঘ্য হচ্ছে 90, প্লাস প্রস্থ কত ভাইয়া, প্রস্থ হচ্ছে আমাদের 60 মিটার বা 60 মিটার, সমান কত, 2 গুণ 90 আর 60 কত, 150, সরি হ্যাঁ 90 আর 60 150, 150 মিটার। তো 150, তো 150 দুগুণে কত, 300 মিটার। তাহলে 300 মিটার কি পেলাম আমরা ভাইয়া, 300 মিটার পেয়ে গেলাম আমরা পরিসীমা। তো তোমাদের বলছিলাম যে কোনো একটা মাঠে যদি বেড়া দেওয়া হয়, বা কোনো একটা বৃত্তাকার মাঠ হোক, বা কোনো একটা ত্রিভুজাকার মাঠ হোক, বা কোনো একটা আয়তাক্ষেত্রাকার মাঠ হোক, যাই হোক না কেন, ওর পরিসীমার সমান পরিমাণ জায়গায় বেড়া দিতে হবে। কারণ কি, পরিসীমা দ্বারা বোঝায় একটা ক্ষেত্রের সবগুলো বাহুর যোগফল, মানে এই টোটাল এই এরিয়াটায় কতটুক বেড়া দিতে হবে, ওটা পরিসীমার মাধ্যমে পাওয়া যায়। তাহলে পরিসীমাটা নির্ণয় করলাম। এবার একটা ক্লু দেওয়া আছে, প্রতি মিটারে এত টাকা দরে বেড়া দেওয়া যায়, তাইলে এত মিটারে কত টাকা খরচ হবে আমাদের, এটা বের করা লাগবে। তাইলে 1 মিটারে, 1 মিটারে ব্যয় হয় কত টাকা ভাইয়া, 2.50, 2.50 টাকা। তোমরা আমাকে বলো 300 মিটারে কত ব্যয় হবে, 300 মিটারে ব্যয় হয় ইকুয়াল টু 300 গুণ 2.50 টাকা সমান কত, 300 গুণ 2.50 মানে কত ভাই বলো, 300 গুণ 2.50, 300 গুণ 2.50 মানে হচ্ছে ভাই 750 টাকা, 750 টাকা। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত ভাই, 750 টাকা। কারণ আমাদের বলছিল যে বেড়া দিতে মোট কত ব্যয় হবে সেইটাই বের করার জন্য আমাদের বলছিল। তো আমরা কিন্তু ম্যাথটা করে ফেললাম। প্রথমে কি করলাম, দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করলাম। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করার পরে আমি জানি বেড়া মানে হচ্ছে পরিসীমার সমান জায়গায় বেড়া দিতে হবে, তো পরিসীমাটা নির্ণয় করলাম। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র এখানে আমি লিখে রাখছি আগে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা পাওয়ার পরে আমরা বলছি 1 মিটারে খরচ হয় 2.50 টাকা, তাহলে যতটুকু বের হয়েছে আমার ততটুকুতে কত হবে ওই কি অনুসারে গুণ দিয়ে দিছি, ব্যাস আমার অ্যান্সার আসছে কত হবে, 750 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো।